আজ ঈদ উল ফিতর, বিশ্বের কোটি মুসলমানের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানে নতুন জামা, সুস্বাদু খাবার আর দিনভর আনন্দ হইচই। মুসল্লিরা সকালে নামাজে অংশ নেন, একে অপরকে কোলাকুলি করেন, সেমাই ও সিন্নি খেয়ে আনন্দে মেতে ওঠেন। তবে আর সব দেশের মতো ঈদ আনন্দ উপভোগ করতে পারে না ফিলিস্তিন। এবারও দেশটির নাগরিকরা স্বজনদের লাশ কাঁধে বয়ে ঈদ উদযাপন করছে। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের মনে ঈদের আনন্দ কতটুকু রেখেছে সে প্রশ্ন তোলাও বাড়াবাড়ি। ইহুদিরা গাজায় সমস্ত খাদ্য সরবরাহ এবং সাহায্য বন্ধ করে দিয়েছে। সেখানকার ফিলিস্তিনিরা এই ঈদে প্রীতিভোজ নিয়ে ভাবছেন না। তারা দিনটিতে ঠিকমতো খেতে পাবেন কিনা তাই নিয়ে দুশ্চিন্তা। তাদের দিনটি কাটছে প্রিয়জনদের হারানোর শোক প্রকাশ করে, তাদের কবর জিয়ারত করে। তাদের জন্য এবারের ঈদে আনন্দ আর ভোজ নেই। এবারের বেঁচে থাকাটাই তাদের জন্য ঈদের বোনাস। ফিলিস্তিনিদের শায়েস্তা করতে ইসরায়েলিরা গাজার খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সক্রিয়ভাবে ধ্বংস করেছে। ঈদে ফিলিস্তিনিরা তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো তৈরি করতে যেসব খাদ্য উপকরণ ব্যবহার করে সেগুলো এবার নেই। ঈদের সকালে ফিলিস্তিনিদের বাড়িতে সুম্মাকিয়া রান্না হয়। ঝোল জাতীয় খাবারটি ভেড়ার মাংস বা গরুর মাংসের সঙ্গে ভাজা তিল, ছোলা, চাট শাক এবং সুমাক পানি দিয়ে তৈরি করা হয়। ফিলিস্তিনি ঐতিহ্য হিসেবে পরিচিত খাবারটি ঈদের সকালে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে খাওয়া হয়। কাছের মানুষ এবং প্রতিবেশী বাড়িতেও এ খাবার বিলানো হয়। যখন ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকেই নির্মূল করার চেষ্টা চলছে, তখন নিজস্ব এই সংস্কৃতিকে ধারণ করা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তে তারা নিজেদের স্বজনদেরকে গণহত্যার শিকার হতে দেখছে। কিন্তু সহজ এই খাবারটি তৈরির সাধারণ উপকরণগুলো গাজার বাজারে নেই। সেখানে কোনো টাটকা খাবারই পাওয়া যাচ্ছে না। সেখানকার কৃষি ব্যবস্থার 60% ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়েছে। খাদ্য উপকরণ মিললেও সেগুলো রান্না করার সুযোগ নেই। গাজায় খাদ্য সংকটের পাশাপাশি জ্বালানি সংকটও ভয়াবহ আকার ধারণ করছে। ইসরায়েলিরা সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে। যাদের কপালে সেহেরি ইফতার জুটেছে তাদেরকে অন্ধকারে বসে খেতে হয়েছে। তাদের মনে ভয় থাকে যে রান্নার আগুনের আলো বা ঘরের আলো দেখে ইসরায়েলি সামরিক ড্রোন ছুটে আসবে। এর মাঝেও ফিলিস্তিনি মা বাবারা তাদের ছোট্ট ছোট সন্তানদের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছেন। গোটা রমজান মাসের মতো ঈদের দিনেও একবেলা খেয়েই অনেক শিশুকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।